যে তোদের গন্তব্য জান্নাত বানাইতে চাই আমি। ডেলি সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রথম যায় আড্ডা দিবে, আড্ডা যত মনে চায় সমুদ্রে ডুবাবে। তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ লুকাই তোর ভিতর থেকে এক একটা বাহির করে সবার সামনে ছেড়া দিবে। দুনিয়ার তীরে যুবকরা কয় ডানা কাটা, জান্নাতের গুলা পুরা ডানা আলা, কেউ দেখে না। যুবকরা দুনিয়াতে ডানা কাটা কয় এই জন্য, বেপরদায় চললে ডানা থাকে নাকি? থাকে ডানা? ডানা থাকে না, এই জন্য ওরা নাম দিছে ডানা কাটা। আবার হাসে মুস্কি মুস্কি, দেখছেন? হ্যাঁ, ওরা একটা আরেকটারে কয় দেখলে ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের কি পুরা ডানাওয়ালা। 70,000 আইটেম ডেলি খাবে। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, এর নিচে নামবে না। দুনিয়া শুরু হয় 1 থেকে। জান্নাতে কোনো বাবরচি নাই, জান্নাতে কোনো পাকঘর নাই। আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই, কোনো পেশাব পায়খানা হবে না। ভাবতেছে হজম হবে কি করে? এক লোকমা খায় আরেক লোকমা খাইতে যাবে, হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া চলে যাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাস পান করবে, পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। ওই জান্নাত আমাদের যেখানে সব রাখা আছে। হায় হায় হায়, জান্নাত, জান্নাতে সুপার বাইক রেখা দিছে আল্লাহ। যুবকরা তো খুব বাইক পছন্দ করে, সুপার বাইক। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানায় রাখছেন। ইয়ারকাবু আলাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবু রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যাবে। শুধু একা উড়বে না, মাঝে মাঝে তো অগরে দেখি হাঁটলে একরকম, বাইকে থাকলে আরেক রকম, পিছে কেউ থাকলে পুরা চার্জ, আর কোনো কথাই নেই, ঠিক না? পাবই ভিন্ন। মনে হয় যে মোটর সাইকেল চালায় না, উনি পাইলট। কি চালাইতেছে? রকেট চালাইতেছে। মনে হয় যে প্লেন চালায় আর কি। পাব এরকম, ঠিক না? কি সত্য তো? এরকমই তো বাপ। ওই সময় এরকম লয়া উড়াল দিবে। আল্লাহ সব বানায় রাখছে, কিন্তু আমার প্রস্তুতি কত? এই দুনিয়ার জিনিস শাক বাদ পাই ভুলে গেলাম। এই বর্তা সর্তা পাই ভুলে গেলাম। যদিও আমি এইখানে এসে একবার 25 আইটেম বর্তা খাইছিলাম, এটা পাই জান্নাত ভুলে গেলাম। এই এলাকার রাস্তাঘাট পাই জান্নাত ভুলে গেলাম। একটু ভাবেন না, আমার প্রশ্নটা একটু মাথায় ঢুকান না। আজকে তো ভাবনার উপর আল্লাহ দিতে রাজি আছে। এই উম্মত যদি ভাবে আমি জান্নাতের জন্য প্রস্তুতি কতটুক নিলাম, ভাবতে ভাবতে যদি দেখে যে নিজে শূন্য, আর চোখ দিয়া যদি এক ফোঁটা পানি গড়ায় গেল, ওলামা বলো ওই চোখ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওই চোখের উপরে তো জাহান্নাম হারাম। আমি তো এক ফোঁটা বলতেছি, হাদিসে তো আরো কম বলছে, এক ফোঁটাও লাগবে না। মাসির মাথা পরিমাণ পানি যদি চোখের কোনায় উদিত হয়, রব্বে কাবার কসম, ওই চোখ জাহান্নামের জন্য হারাম। আল্লাহ তো নিজে বলতেছে, তুই যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলি
ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যে মনে হয় জান্নাত মিলবে না, আল্লাহ বলে তো চিন্তা করার কারণে আমি ছুটে আসি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি, আল্লাহ বলে সর্বপ্রথম রেজার চাদর দিয়ে তোকে ডাইকা দেই। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি মাগফিরাতের ভিতরে তোকে ডুবায়া দেই। ছুটে আইসা তোকে সান্ত্বনা দেই, যদিও তুই শুনিস না, কিন্তু আমি তোকে সান্ত্বনা দেই। লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। একটু ভাবেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। একটু শেষ জায়গায় চলে আসছি, একটু ভাবেন। গন্তব্য তো জান্নাত, যাত্রা তো জান্নাতের। নাইলে মুসলমানের ঘরে কেন আসবো? নাইলে উম্মতে মুহাম্মদী কেন হব? আপনি তো জানেন না আপনি কার উম্মত। এই এলাকার ছেলেই যখন ঢাকা চলে যায়, আর বাপ যখন ঢাকায় বাড়িঘর বানায়, যখন দেশে আসে, তো আর ছোট কালের বন্ধুদেরকে চিনে না। ঢাকায় ঢাকায় বাপ, কথার স্টাইল চেঞ্জ হয়ে যায়। তখন আর বলার মতো আগে পিছে যে বলে না, ওর স্টাইলই চেঞ্জ। কেন? ঢাকা থাকে। আপনি কার উম্মত আপনি তো জানেন না। এটাই তো দুঃখ আমার বাংলাদেশে। সারা দুনিয়া ঘুরার পরে আমি নামছি, আমার দুঃখ এটাই। যেখানে যাই ওয়াজ মাহফিল, যেখানে যাই তাফসীর মাহফিল, যেখানে যাই ওইখানে দেখি দোয়া মাহফিল, নইলে ইসলাহি মাহফিল। একটাও তো মনে হয় বলায় হয় কিনা আমি জানি না যে সিরত মাহফিল। একটাও হয় কিনা জানি না আমি শানে রাসালাত, একটাও হয় কিনা আমি জানি না শানে সাহাবা, একটাও হয় কিনা আমি জানি না শানে উলামা, একটাও হয় কিনা আমি জানি না শানে আউলিয়া। হয় তাহলে আজকে যুবকরা নবী চিনতে করতে পারে। এই জন্যই তো স্লোগান দিতে হয়। নাইলে আমার যুবকরা যদি নবী চিনতো, খোদার কসম বাংলাদেশের স্লোগান দিতে হতো না, সম্মেলন করতে হতো না, কিচ্ছু করতে হতো না। আমার যুবকরাই যথেষ্ট ছিল। কাদিয়ানি বাংলাদেশে পাঞ্জা ধরবে, আমার যুবকের জান কেন থাকবে? যুবকরা তো নবী ছিলেন না। প্রমাণ দিব, প্রমাণ না আবার বোলায় প্রমাণ দিতে যে ভয় পেতেছি। দিব অতীতে দেখা আসছি, স্বপ্নে ভাবলেও ঘুমের থেকে উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। বলছে হ্যান্ডকাপ, বলছে তুমি স্বপ্নে দেখতেছিল না, স্বপ্নে দেখতেছিল না, তুমি কাজ করে দিবা। আমরা মেশিন দিয়ে দেখা ফেলছি, তুমি স্বপ্নে স্বপ্নে দেখতেছিল, কাজ করে দিবা। এই জন্য হ্যান্ডকাপ নিয়ে চলে আসছি। আর আমাদের যুবকরা নামতে দেরি, নতুন স্বাধীনতা পাইতে আপনারা দেরি করেন। সেলুট যুবকদেরকে আমি সেলুট দেই, কিন্তু আমি পারি না ওদের যৌবন কাজে লাগাইতে। ওদের যৌবন যদি কাজে লাগাইতে পারতাম, ওদেরকে যদি নবী চিনাইতে পারতাম, ওরা যদি চিনতো আমি কার উম্মত, ওই ভাব যদি ওরা ধরতে পারতো, তাহলে বাংলাদেশের স্লোগানের দরকার ছিল না, সম্মেলনের দরকার ছিল না, চিৎকারের দরকার ছিল না। আমার এই যুবকরাই যথেষ্ট ছিল যে আমরা বেঁচে থাকবো আর আমাদের নবীর ইজ্জতের উপরে দাগ লাগবে। কোনদিন এই দেশে পাঞ্জেই গাড়তে পারতো না, কিন্তু ভুল তো আমাদের। আমরা নবী চিনছি, উলামারা চিনছি, আমি
ওলামাদেরকে বলতেছি, পায়ে হাত দিয়ে রাখবো একটা, আমরা এই যুবকদেরকে নবী চিনাইতে পারি না। আমি আমার সমাজকে নবী চিনাইতে পারি না যে আমরা কার উম্মত। শুধু এক দুটা শোনায় দেয়, ঠিক না? দেখি দিলে লাগে কিনা আপনাদের। লম্বা হইতেছে না তো? আমি গুছায় নিয়ে আসছি সেট জায়গায়, আর বেশি লম্বা চলবো না। কিন্তু কথা মনে উঠলো এই জন্য, ও যুবক, ভাবো তুমি কার উম্মত। যে উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য নবী 2500 বছর অপেক্ষা করছে। দানিয়েল আলাইহিস সালাম মৃত্যুর পরে 2500 বছর কাফন দাফন বিহীন ছিলেন। উনি দোয়া করছেন, আল্লাহ আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসার পরে যেন এদের হাত দ্বারা আমাকে কাফন পড়ায় দাফন করা হয়। 2500 বছর উনি রক্ষিত ছিলেন। ইরাকের রাজপ্রাসাদের কফিনের ভিতরে ছিল, কফিনের ভিতরে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবু, যে উম্মতের হাতের ছোঁয়া পাইলে, উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই উম্মতের মর্যাদা কত বড়, ওই উম্মতের নবী কত বড়। মুসা আলাইহিস সালামের কিতাবটা তো আল্লাহ কুদরতি হাতে লিখছিলেন, কাতাবাত তাওরাত বিয়াদি। কিন্তু তৌরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় তো আমাদের আলোচনা ছিল। কুরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, তোমাদের আলোচনা তৌরাত কিতাব ধরা দিছিলাম। মুসা আলাইহিস সালাম পৃষ্ঠা উল্টাইতে 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 ফাতারাদাত তাওরাত, একদিন তৌরাত কিতাবকে সরায় দিয়া বলছে, আমার এই কিতাব দরকার নেই, আমার উম্মতে মুহাম্মদী বানায় দেন। পৃষ্ঠা উঠাইলেই তো দেখি উম্মতে মুহাম্মদীর প্রশংসা। উম্মত বানায় দেন তো আল্লাহ জবাব দিছিল, সাবাকতা মিনহুম, আপনি অনেক আগে চলে আসছেন, উম্মত হওয়ার সুযোগ নাই। তাইলে একটু চেহারা দেখায় দেন। আল্লাহ বলে, শোকে যে রেখা দিছি বাইর করা যাবে না, চেহারাও দেখানো যাবে না। বলছে একটু আওয়াজ শোনায় দেন। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছিলেন, আমরা জবাব দিছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য পেলা গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কেমন শুনলা? কেমন সুন্দর আওয়াজ, জীবনে শুনি নাই। এত সুন্দর জবাব, এটা কোনোদিন ভাবতেই পারি না যে এত সুন্দর জবাব দিতে পারে। মুসা আলাইহিস সালাম উম্মত হইতে চেয়েছে, ঈসা আলাইহিস সালাম চোখের পানি জড়াইতে জড়াইতে কবুল করছেন, কবুল করাইছেন, উনি উম্মত হয়ে আসবেন। উম্মত নবী ছিলেন। আফসোস, যেটা বলতেছিলাম, প্রস্তুতি কতটুকু, নাইলে আপনি উম্মতে মুহাম্মদী হলেন কেন? আপনার গন্তব্য তো জান্নাত, আমার গন্তব্য তো জান্নাত, যাত্রা তো জান্নাত থেকে। প্রস্তুতি কতটুকু একটু চিন্তা করেন। প্রস্তুতি তো কঠিন ছিল না, সহজ ছিল, সহজ প্রস্তুতি। রাজি? আরে প্রস্তুতি নিতে রাজি? জান্নাত চান না দুনিয়া লই সুখুশি? হ্যাঁ, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। কুরআন তো বলে, উম্মতে মুহাম্মাদি, এই দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলি, যেটার দাম আমার কাছে মশার ডানার সমান না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। মশার ডানার সমান যদি দাম হইতো, কোন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। এটা পায় খুশি? একক ভাবেও তো পাই নাই। 850 কোটি মানুষের ভিতরে বর্তমান ভাগ
ভাগে পড়ছে তো পড়ছে কত, এটা পেয়ে জান্নাত ভুলে গেলাম। প্রস্তুতি কত নিতে রাজি, প্রস্তুতি নিতে রাজি, কে কে রাজি দেখি? পাক্কা পাক্কা? দুই হাত উঠায়া তাইলে বলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে কইরা থাকেন আপনি নিষ্পাপ। সত্য দুনিয়ার মানুষ শাস্তি দিতে ভালোবাসে, এই জন্যই আসামিকে টোকায়, খুঁজা বেড়ায়। আল্লাহ বলে আমি শাস্তি দিতে ভালোবাসি না, আমি তো মাফ করে দিতে ভালোবাসি। ইউহিব্বুল আফওয়া, আমি আরবি বলতেছি। উলামা পড়ে দোয়া, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ বলে উহিব্বুল আফওয়া, আমি মাফ করে দিতে ভালোবাসি। যেমন আল্লাহ, আমরা গুনাহ করতে অভ্যস্ত, আল্লাহ লুকাইতে অভ্যস্ত। আল্লাহ লুকাইতে ভালোবাসে, নাইলে গুনাহ খুলা দিলে সমাজে কেউ কারো মুখ দেখানোর সুযোগ ছিল। কসম খোদা, আমরা সমাজে মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যদিও তুই আমাকে ভয় পাস না, সারাদিনে একবার আমাকে আল্লাহ বইলা ডাকস না। এইখানে কোন যুবক নাই যে ডেলি একবার আল্লাহ বইলা চিৎকার করে। এইখানে অনেক কয়জন হবে আমি জানি না যারা ডেলি 100 বার আল্লাহ বলে। নাই, 24 ঘন্টা কাট্টা খান, কাটনুন খাই, কাট্টা বুক করি। হায় চেয়ারম্যান হাটের মানুষ, একটার বিল যদি নিত, একটা, সারা দুনিয়াতে কোনো বাড়ি হতো না। টিন আর বিল্ডিং পাতা সাতা দিয়ে হইতো কিনা এটাও জানি না। হায় হায়, যদি একটার বিল নিতেন, শুধু অক্সিজেনের বিল যদি নিতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল নিত। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। আমি 30 টাকা লিটার দোষী, 30 টাকা, তাতেই 16,500 টাকা ডেলি আসে। বিল কে দেয়? হ্যাঁ, আল্লাহ বলে 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, অথচ তুই আমাকে ভয় পাস না। তওবা যখন করছেন, আর 2টা কাম করতে হবে যদি গন্তব্যে পৌঁছতে চান। পারবেন? পারবেন? কয়টা কাম? কয়টা কাম? কয়টা? পারবা যুবক? পারবা? কোন কোন যুবক পারবা দেখি? পাক্কা ওয়াদা তো? ভুল হবে না তো? নামাও নামাও নামাও। 2টা কাম করতে হবে, আর বেশি না। যদি মা বোনরা আমাকে শুনতে থাকে, তাহলে আমি মা বোনদেরকেও বলতেছি, 2টা কাম করতে হবে। একটা হলো যখনই ঘুমাইতে যাব, হায় হায়, রাত্রে যখনই ঘুমাইতে যাব, বৈশা হোক আর শুয়া হোক, হাত 2টা উঠায়া তওবা করে ঘুমাবো। 1 নম্বর, পারবেন? তওবা কইরা তারপরে ঘুমাবো। তওবা কইরা মাপ চায় ঘুমাবো। বৈশা চান আর শুয়া চান, শুয়া চান, কোন আপত্তি নেই। সাজানের পরে জান্নাতকে বইলা আসছেন, সাইয়্যিদি লিআউলিয়াই, আমার বন্ধুর উম্মতের জন্য এখন নিজে নিজেকে সাজাও। এই জন্য কিতাবে আছে, ডেলি জান্নাত আল্লাহকে বলে, মাতা আউলিয়াউক, আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাকতে পাকতে পড়ার উপক্রম হয়ে গেছে। জান্নাতের হুরেরা বলবে, আমগো যৌবন ফাটতে শুরু করছে, ফাটতে
ফাটু ফাটু বুঝেন? আপনারা বুঝবেন না, ওই যুবকরা বসতেছে ফাটা ফাটা কাকে কয়। ফাটতে শুরু করছে। আল্লাহ ডেলি বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াহি, একটু সবুর কর, আমার বন্ধুরা আসতেছে। 10টা শারীরিক গুণ দিবে। 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি কইরা? আল্লাহ রসুল বলছে, তাহমিলুহাল খাদামাত, চুল উঠানোর জন্য জান্নাতে খাদেম থাকবে। স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বিলকুল হাট্টা গাট্টা যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আল্লাহ সৌতি দাউদ, জান্নাতের প্রত্যেক নারী পুরুষ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে। ওরা তো জানেই না দাউদ আলাইহিস সালামের আওয়াজ কি। যদি জানতো তো সারাদিন ইয়ারফোন কানে দিয়ে বয়ে থাকতো না। জানে না ওরে যে সিঙ্গার বানাবে আল্লাহ, সিঙ্গার। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থেমে যেত, গাছগুলা পর্যন্ত ডান্স করতে থাকতো। ওনার সুরের এরকম পাহাড় ছিল। এই আমাদেরকে যুবকদেরকে জান্নাতে সিঙ্গার বানায় পাঠাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ারে ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? কমসে কম 100 বার। মনে হয় বোঝেন নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবো। আর ওরা তো খায় ফিডার। কিরে ফিডার খাস না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়ায় 14 তারিখ কয়বার আয়ে? আসে আসে, চেয়ারম্যান হাটে 14 তারিখ আসে। হ্যাঁ আয় না করবি, ওগো চেহারায় তো কয় আয়ে আসে না। 14 তারিখ ফেব্রুয়ারি, 14 তারিখ আয় না। হ্যাঁ ওগো চেহারায় তো কয় আসে। নাইলে সবগুলার চেহারায় ছ্যাকের ছাপ থাকতো কেন? সবদি তো দেখি ছ্যাক খাওয়া। চেহারায় কইতেছে আমার চশমা কিন্তু 2টা, একটা না, আরেকটা কিন্তু ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমার চোখ খারাপ, আমি দেখলে বুঝি কয়টায় কোনটায় কয়বার ছ্যাক খাইছে। ফুল দিয়েও কামায় নাই, হোটেলে খাওয়ায়ও কামায় নাই, পার্সেল দিয়েও কামায় নাই। মনে হয় কলিজা বুনা করে দিলে কাম হইতো, ঠিক না? না, তাও হইতো না। কলিজা বুনা করে দিলেও কাম হইব না। তুই বাঁচবি না, আবার কাম হইব কোন দিক দিয়া? হ্যাঁ, জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাব। হাসি দেখেই বেহুশ, খালি হাসির দিকেই তাকায় থাকবে 30 বছর। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, হুশে বলবো খালি হাসি। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি হাসি দেখা তাকায় আর সব চল কামড়ায় খুলে দেয়। কি বানাইছে? হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া।
কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শাম, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যার পায়ে এত রূপ, ওর চেহারায় কত রূপ, ওর শরীরে কত রূপ। আল্লাহর রসুল বলছে লাউ যাহিকা আলাদ দুনিয়া, হায় যদি পাইতাম একবারের জন্য আধ্যাত্মিক শক্তি, এই মুহূর্তে যদি পাইতাম তো সামিয়ানা সরায়া, পর্দা সরায়া হাসি দেখায় দিতাম। সারা দুনিয়া ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, বঙ্গোপসাগর না, আরব সাগর না, ইন্ডিয়ান ওশন না, প্যান প্যাসিফিক না, আটলান্টিক না, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বুড়া জওয়ান সবাই ভাবেন ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না ভাবতেছে না, না মনে হয় জিব্বায় লাগে না, ঠিক না? ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? 40 বছর চুমা দিয়া রাখবে, 40 বছর, 40 সেকেন্ডের মতো লাগবে। এই হুজুররা এই 40 বছর আগে ছাড়বো না। হ্যাঁ, বুজুর্গ দেখলে কি সত্য। এই যুবকরা তো মনে হয় পাইলে বুজুর্গ হয়ে যাবো, চুমা টুমা দিব না, ঠিক না? কয়া দিমু, আরে বইলা দিমু। ওরা মোবাইলে টাচ করে ডেলি কয়বার চুমা দেয়, বইলা দিমু। হ্যাঁ সত্য বলতেছি। 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি? বস সাথে সাথে হিট। ঠান্ডা হবে কেমনে? মোবাইলে হাত ঢুকে না, কোথায় বয়ে রয়েছে জানে না, তো 4 জনই একটার ভিতরে টাচ করে চুমা দেয়। জিগান, আমি মিথ্যা বললে জিজ্ঞেস করে নিজের সামনে বসা আছে, কিরে দেয় না চুমা? ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই জন্যই তো হাদিসে আসছে 40 বছর, তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে। ওই জান্নাত গন্তব্য আমাদের, যেখানের গ্যারান্টি কার্ড হইল মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। বোনাসও দিবে, কোরআনে বোনাসের কথা লেখা আছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন, আল্লাহ বলে তুই জানিস না তোর জন্য আমি বানায়া কি কি লুকায়া রাখছি। মাঝে মাঝে শো করবে, মাঝে মাঝে। এই জন্য হাদিসে পাওয়া যায় জান্নাতে একবার আল্লাহ ফল পাঠাবে জান্নাতীর কাছে, ও হাতে নিয়ে দেখবে এইটাই সামনে ঝুলতেছে। ফেরেশতারে বলবে এটা কি নিয়ে আসছো? এটা তো আমার কাছেই ঝুলতেছে। ফেরেশতা হাসবে আর বলবে কাইটা খায়া দেখ, কাট আগে। তো কাটবে, যত ফল আছে জান্নাতে সব ফলের কালার এটার ভিতরে। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নিবে যত ফলের ফ্লেভার আছে জান্নাতে সবগুলো ওটার ভিতরে ঢুকানো থাকবে। তারপরে বলবে জিহ্বায় লাগা, যখন জিহ্বায় লাগাবে তখন দেখবে সমস্ত ফলের স্বাদ ওটার ভিতরে ভরা আছে। তারপরে ফেরেশতা কোরআনের আয়াত শোনাবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। একটা স্যাম্পল পাঠাইছে
কোটি কোটি স্যাম্পল তোদের জন্য বানায় রেখা দিছে। জান্নাতেও আপনাদের এখানে শুধু সৈকত নাই, ওইখানে তো সৈকতও নাই, ঠিক না? কি আছে? মোহনা আছে, মোহনা, সৈকত না। বাংলাদেশের সৈকত দুইটা, জান্নাতেও সৈকত দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, এই জন্যই তো আল্লাহ এই উম্মতকে সতর্ক করতেছে।